খুলনা থেকে পাবনা অনেক দূর এবং এই জার্নিটা করতেও অনেক স্ট্যামিনা এবং অনেক দূরত্বর দরকার আছে এবং তার পাশাপাশি খুব ভালো একটা মোটরসাইকেলের দরকার আছে। কিন্তু এই ট্যুরটা আমরা করতে যাচ্ছি অন্যতম একটা বাইক হন্ডা সিডিআই 125 দিয়ে, যেটার বয়স কিনা 25-26 বছর, অর্থাৎ আমার বয়সের থেকেও বেশি। সো লেটস এনজয় দ্য জার্নি। এটা অনেক লম্বা একটা জার্নি ছিল এবং 125 সিসির মোটরসাইকেল নিয়ে এটা করা একদম অসম্ভব ব্যাপার। এবং সর্বপ্রথম আপনাকে ফোকাস রাখতে হবে আপনার ধৈর্যের উপর, কারণ আপনার ধৈর্য যদি আপনার সাথ না দেয় তো পুরো জার্নি ফেল। এবং এর পাশাপাশি 125 সিসির মোটরসাইকেলকে ইজিলি টক্কর দিয়ে যে কোনো 150 সিসির মোটরসাইকেল এবং এমনকি 100 সিসির মোটরসাইকেলও চলে যাচ্ছিলো, কারণ এটা অনেক পুরনো 125 সিসির মোটরসাইকেল। এবং মেন সমস্যা যেটা ছিল সেটা হলো এটার মানে ব্রেকিং আর কন্ট্রোলিংয়ের বেলায় একটু ঝামেলা হচ্ছিলো। টায়ার বেশি একটা মোটা না এবং তার পাশাপাশি ব্রেক তত একটা ভালো না। এবং এর পাশাপাশি যেহেতু বেশ পুরনো একটা মডেল, সো এই কারণে কমফর্ট মোটামুটি ভালো, হন্ডার কমফর্ট নিয়ে কেউ কোনো চিন্তা করে না, কিন্তু ওই জিনিসগুলো এই কারণে একটু সমস্যা হচ্ছিলো। বাট তারপরেও আমরা হার না মেনে চলতে থাকলাম এবং আমরা এখন যাব পাবনা সিটিতে এবং পাবনায় গিয়ে বিভিন্ন জায়গা দেখব। তবে একটা ব্যাপার আছে, বাইকটার মাইলেজ কিন্তু বেশি একটা ভালো না। অনেকে আসলে 125 সিসি কিংবা মানে 80 সিসির হন্ডার মাইলেজের সাথে এটাকে কম্পেয়ার করতে পারে, ওইগুলোতে অনেক সুন্দর মাইলেজ আপনারা পাবেন। কিন্তু এই বাইকটাতে আমরা 30 থেকে 35 মানে সর্বনিম্ন হলে 30 আর মেলা ভালো হলে 35, এর বেশি মাইলেজ কিন্তু পাইনি। সেই কারণে পেট্রোল খরচা তো বেশি হবে, তো ওইটা নিয়ে বলে কোনো লাভ নেই। কম সিসির মোটরসাইকেল নিয়ে জার্নি করার সব থেকে যে খারাপ দিকটা আর বিরক্তিকর যে দিকটা সেটা হলো কিছুক্ষণ পর পর গিয়ে একটু রেস্ট নিতে হয়। আপনি যদি রেস্ট না নেন তাইলে আপনার মোটরসাইকেল গরম হয়ে যাবে এবং আপনার স্ট্যামিনা কমে যাবে এবং কখনো আপনি কমপ্লিট সম্পূর্ণ যে রাস্তা ওটার কথা ভাববেন না, আস্তে আস্তে এগোবেন। তো যেমনটা দেখতে পাচ্ছেন এই জায়গায় আমি একটু দাঁড়িয়ে নিচ্ছি। আর গাইস একটা কথা না বললেই নয়, প্রচুর পরিমাণ ধুলাবালি এই জায়গায়, আর এমনিতে আমার হালকা হালকা সর্দি সর্দি লাগতেছে, তো একটা মাস্ক কিনতে হবে। আর এমনিতে এই যে হেলমেটটা আমি ইউজ করতেছি এটা মিনি একটা হেলমেট বলতে পারেন। মোবাইল ফোন হোল্ডার ছাড়া অনেক সমস্যায় পড়তেছিলাম, তাই এটা কিনলাম মাত্র 50 টাকা দিয়ে, আশা করি কাজ হয়ে যাবে। আর আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম যে খুলনার তুলনায় পাবনায় ট্রাফিক একটু বেশি এবং এই জায়গায় যেহেতু প্রচুর ধুলাবালি এবং ট্রাফিক এবং অনেক জঞ্জাট, এই কারণে এই বাইকটা অনেক গরম হয়ে যাচ্ছিল। এমনিতে হন্ডা সিডিআই 125 বাইকটা কিন্তু প্রচুর গরম হয়, এর ইঞ্জিন এবং সাইলেন্সার অন্যান্য জিনিস প্রচুর পরিমাণ হিট আপ হয়। সো গাইস ফাইনালি আমরা মানসিক হাসপাতাল পাবনাতে চলে আসলাম, পাবনার বিশেষ আকর্ষণ বলতে পারেন। আর এই জায়গায় গিয়ে আমি আমার ফ্রেন্ড সজীবের জন্য একটা গার্লফ্রেন্ড খুঁজবো ভিতরে। সো চলুন ভিতরে যাওয়া যাক। আই থিঙ্ক বাইকটা এই জায়গায় সেফ আছে, এই জায়গা থেকে চুরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। সো গাইস চলে আসলাম পাগলা গারদের ভিতরে, আর আমি বাইকটার সাথেই নিয়ে আসলাম কারণ এই জায়গায় বেশি একটা চিনি না জানি না, সো বাইকটা বাইরে রাখা ঠিক হবে না। আর দু একজনকে দেখলাম ভিতরে বাইকটা নিয়ে আসতেছে, সো আশেপাশের পরিবেশটা এখন আমি আপনাদের দেখাবো। সো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন সামনে মানসিক হাসপাতাল এবং এই জায়গায় জোড়ায় জোড়ায় কিছু পাগল পাগলিকে দেখা যাচ্ছে যারা আসলে এই জায়গায় পার্কের মতো ঘোরাফেরা করতেছে। এবং আসলে দোষ তো এদের না, কারণ ভ্যালেন্টাইন ডে কালকে ছিল আর আজকে 15 তারিখ, আর আমি পাবনায় আরও 2-3 দিন থাকবো। এই জায়গায় আসলে বেশ কয়েকটা পুরোনো বাড়ি রয়েছে, সে জায়গায় জোড়ায় জোড়ায় বেশ কিছু পাগল পাগলি টাগলি রয়েছে, আর অরিজিনাল পাগল আছে ভিতরে। আর সজীব এই জায়গায় সেলফি নিচ্ছে ভাইরাল হওয়ার জন্য, বাট ভালো কিছু হবে না আমি জানি। আর এই জায়গায় আমার ফ্রেন্ড সজীব সে বিকাশ পেমেন্টস আসছে পাবনায় বুকিংয়ের জন্য, মানে প্রি বুকিং করতেছে সে। পাগলা গারদে তেমন বিশেষ কিছু দেখলাম না, মানে নাথিং টু মাচ স্ট্রেঞ্জ, বাট মোটামুটি ভালো জায়গা এবং ভালো পরিবেশ এবং মোটামুটি পাবনা ভালো একটা শহর বলা যেতে পারে। কিন্তু আসলে এই জায়গায় ধুলাবালির মাত্রা অনেক পাবনা বেশি একটা পরিবেশ বান্ধব বলে আমার কাছে মনে হলো না, বাট অনেক সুন্দর দেখতে সব কিছু। বাট এই জায়গার লোকজনরা আসলে এটার পরিবেশ নষ্ট করে দিচ্ছে। সো আপনি যদি একজন পাবনাবাসী হয়ে থাকেন তো পাবনা শহরের যত্ন নিন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। সো গাইজ ফেরার পথে আমরা এই জায়গায় অনুকূল চন্দ্রের আশ্রম দেখতে পারলাম। সো এখন এটার ভিতরে প্রবেশ করব। আর এখন চলে যাব রূপপুরে, আর রূপপুরে গিয়ে ওই জায়গায় রেস্ট নিব। আর সো লেটস গো।
সো এখন অনেকেই আসলে বলতে পারে কিংবা আমাকে জিজ্ঞাসা করতে পারে যে 125 সিসির মোটরসাইকেল নিয়ে আসলে ট্যুর করা ঠিক হবে কি না। হ্যাঁ, অবশ্যই ঠিক হবে যদি আপনি সেটা চালাতে পারেন, অথবা আপনি যদি ভালো একজন রাইডার হয়ে থাকেন, অথবা আপনার অনেক দিনের এক্সপিরিয়েন্স থাকে যদি, তাইলে। কারণ কি, হাইওয়েতে উঠতে গেলে একটু বেশি সিসির মোটরসাইকেল নিয়ে ওঠা লাগে, কারণ অনেক সময় বাস, ট্রাক এইগুলোর পিছন পিছন যেতে যেতে কিন্তু আপনার অনেক বোরিং লাগবে। এবং অনেকে আসলে এরকম বলতে পারে যে এই টাইপের বাইক নিয়ে এখন কথা বলার কি দরকার আছে। দেখেন, অনেকের বাজেট কম থাকে, আবার অনেকে শৌখিন লোকজন হয়ে থাকে যারা আসলে এই টাইপের বাইকগুলো কেনে। এর ভিতর RX100 অন্যতম একটা বাইক, এবং হন্ডা CDI 125 অথবা হন্ডার 80 যে বাইকটা রয়েছে, অনেক ফ্যান ফলোয়িং রয়েছে। একটা সময় এইগুলো মার্কেট কাঁপিয়ে গেছে এবং এগুলোর ফ্যান ফলোয়ার অনেক। সো গাইজ, এই ছিল আজকের ভিডিও। আর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করুন, আর তাছাড়া লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন সবসময়। আর কি ভিডিও আনবো এরপরে, এই টাইপের জিনিসগুলো বলবেন। আর সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে, গুড বাই।